আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দেশবাসী, আজকে রংপুর জেলা স্কুল থেকে জেলা স্কুলের ছাত্ররা ভর্তিতে লটারি বাতিল করার প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করেছে এবং রাস্তায় নেমেছে। আমি আমার হৃদয়স্থল থেকে রংপুরের জেলা স্কুলের এই সমস্ত ছাত্রদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটি প্রোগ্রাম তারা আজকে করেছে। রংপুরবাসীর পক্ষ থেকে রংপুরের এই জেলা স্কুলের ছাত্রদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। আসলে ভর্তিতে লটারি করা, লটারির মাধ্যমে ভর্তি হওয়া এটা সম্পূর্ণভাবে একটি বেআইনি। কারণ এখানে প্রকৃত মেধার মূল্যায়ন হয় না। যাদের বাচ্চাদের পড়াশোনা করে মেধায় যোগ্যতায় তারা ভর্তি হতে চায়, তারা সেখানে লটারির মাধ্যমে যখন যায়, লটারির মাধ্যমে তারা পারে না। আমার সন্তান, আপনার সন্তান, আরও অনেকের সন্তান যারা ভালো ভালো স্কুলে পড়াশোনা করতে চায়, এই লটারির মাধ্যমে তারা ওই সমস্ত স্কুলগুলোতে তারা শিক্ষা লাভ করতে পারে না, শুধুমাত্র এই লটারির কারণে। লটারিটা হচ্ছে একটি বাণিজ্যিকের মতো। এখানে শিক্ষার মধ্যে বাণিজ্যিকভাবে ঢুকে গিয়েছে। এই জায়গাটাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টাকে বলবো, আর কখনো বাংলাদেশের লটারির মাধ্যমে এই বাচ্চাদেরকে স্কুলে ভর্তির প্রক্রিয়া করা যাবে না। বাচ্চাদেরকে মেধা মূল্যায়নের যাচাইয়ের মাধ্যমে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে, যাতে করে প্রকৃত মেধা চান্স পায়। ওই স্কুলগুলোতে প্রকৃত মেধাবান ছেলে ছাত্ররা চান্স পায়। আমরা আজকে সারা বাংলাদেশকে বলবো, আজকে রংপুরের জেলা স্কুল যেভাবে এই লটারি পদ্ধতি বাতিল করার জন্য তারা যে রাস্তায় নেমে এসেছে, ঠিক একইভাবে বাংলাদেশের যত স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টরা আপনারা অবশ্যই রাস্তায় নেমে আসবেন। লটারি প্রথা বাদ দিতে হবে। এতে করে প্রকৃত শিক্ষার যে সিস্টেম সেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তাই লটারি প্রথা বাদ হলে আমাদের প্রকৃত সন্তানরা যারা পড়াশোনা করতেছে তারা সেই সমস্ত ভালো ভালো স্কুলে চান্স পাবে। আদারওয়াইজ এই লটারি প্রথা যদি থাকে, প্রকৃত মেধার এখানে কোনো দাম থাকবে না। তাই রংপুর আজকে জেলা স্কুল যে কাজটি করেছে, এই কাজের সঙ্গে আমি শতভাগ আমার মূল্যায়নকে সম্পূর্ণভাবে তাদের সঙ্গে জ্ঞাপন করছি। এবং আমার মতো আপনারাও সারা বাংলাদেশে এই রংপুর জেলা স্কুলের মতো আওয়াজ তুলুন। আপনারা আওয়াজ তুলুন, লটারিকে না বলি। কোনো লটারি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চলবে না।